আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, বিশেষ করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে, বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে। এছাড়া বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে, দ্রুত ওজন বাড়াবে, শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধি বাড়াবে। তো যাই হোক, এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল পর্বে। তো এজন্য দেখুন, আমি এখানে প্রথমেই 4টি খেজুর নিয়েছি। খেজুর চারটাকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে কিছুটা পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এতে করে খেজুরগুলো ভিজে নরম হয়ে আসবে। তারপরে হাত দিয়ে চটকে একটা পিউরি তৈরি করে নেব। দর্শক, খেজুরের উপকারিতা কিন্তু অনেক। পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন এ, বি, সি, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক সহ অনেক খাদ্যগুণ। এছাড়াও এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, সালফার, প্রোটিন, ম্যাঙ্গানিজ ও ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করবে, বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। এছাড়াও বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। আর এই খেজুর কিন্তু আপনারা 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, বাটার এগুলো ব্যবহার করতে পারবেন, কারণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে, যা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এরপরে ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ওটসগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর ওটস, ঘি এবং খেজুর এগুলো কিন্তু বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। তো যাই হোক, ওটসগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং ওটসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, ওটস রান্না হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় এবং অল্প পানিতেই কিন্তু ওটস রান্না হয়ে যায়। তাই আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করছি। তো এরপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা ওটসটাকে সিদ্ধ করে নিচ্ছি। দর্শক, আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ, চিনি ব্যবহার করা নিষেধ। কারণ 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি, লিভার এগুলো কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে। এই সময় অতিরিক্ত লবণ, চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। তো যাই হোক, ওটস যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গলে আসবে, এই পর্যায়ে আমরা খেজুরের যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। আর এই খেজুরের পিউরি দেওয়ার কারণে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে, বাচ্চারা মজা করে খাবে। এরপরে এই খাবারের পুষ্টিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বাদাম গুঁড়া। তবে বাদাম গুঁড়াটা আপনারা 8 মাস কিংবা 10 মাসের পর থেকেই এখানে ব্যবহার করবেন। আর বাচ্চাকে যদি প্রথমবার বাদাম খাইয়ে থাকেন, তাহলে কিভাবে কয়টি বাদাম দিয়ে বাদাম গুঁড়াটা তৈরি করবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আমি লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর দর্শক, বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ গুলে এই খাবারের মধ্যে মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ঝটপট এবং দারুণ মজার একটি খাবার রেসিপি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।